দেখো আজকে যেটা হবে সেটা হচ্ছে কি হবে না, ফান্ডামেন্টাল অফ টর্ক ইকুয়েশন। ঠিক আছে, তো এটা পড়তে গেলে তোমাদেরকে আগের দিন আমি এটা বলেছিলাম। তো আজকে যেটা থাকবে সেটা হচ্ছে কিচ্ছু না, আজকে সিম্পল একটা সিম্পল যদি আমরা এটাকে ধরো, যদি আমরা মোটর ধরি আর এটাকে যদি আমরা লোড ধরে নিই, নর্মালি ধরতে পারি যে এটা আমাদের লোড, তাহলে তখন যেটা হবে, এটা ধরো যদি মোটর হয় আর এটা যদি লোড হয়, তাহলে আমি সবসময় তোমাদেরকে বলেছিলাম যে মোটর রোটেশনাল মোশনে ঘুরতে সাহায্য করে। তাহলে যদি এটা হয় আর যদি এটা ধরো টিএল আর এটা যদি টিএম, মানে কি টিএল আর টিএন মানে এটা কি, এটা হচ্ছে টর্কের যে মোশনটা, একটা হচ্ছে মোটরের উপরে আর একটা কোথায়, লোডের উপরে। তাহলে আমরা নিউটনের ল সবাই জানি, সেই নিউটনের ল ধরে আমরা এটা লিখতে পারি টিএম টি মাইনাস টিএল টি সমান সমান কি, সমান ডি বাই ডিটি যে ওমেগা এম। বোঝা গেল? কেসটা বোঝা গেল কী লিখলাম এখানে আমি? তো এটা হচ্ছে ইন জেনারেলি এর সূত্র। তো এরপর ধরো যদি আমরা বলতে যাই যে হ্যাঁ এর সূত্র তো আমরা এরকমভাবে লিখে দিতে পারি, ঠিক আছে। এরপর এটা সূত্র লেখার পরে আমাদেরকে কি জানতে হবে না, যে লোড হয়, যে ক্যাপাসিটি অফ লোড আছে, এই ক্যাপাসিটি অফ লোডের কিছু ফর্মুলা আমাদেরকে জানতে হবে। যেমন কিছু ফর্মুলা বলতে কি ফর্মুলা, মানে আমাদেরকে কিছু গ্রাফ আমাদেরকে জানতে হবে। যেমন 1 নম্বরে কি গ্রাফ আছে, সেটা হলো স্লো স্পিড যদি হয় তাহলে তখন কেমন হবে টর্কের সাথে লোডের গ্রাফটা। ধরো যদি টর্ক হয় তখন তাহলে কি হবে, কনস্ট্যান্ট থাকবে, বা এটাকে স্লো স্পিড না বলে এটা আমরা বলতে পারি লিফটিং। ঠিক আছে, বোঝা গেল? লিফটিং টর্কও এটা আমরা বলতে পারি। এটা হলো লিফটিং টর্ক বা স্লো স্পিড। এরপর ধরো তোমাদের কোশ্চেন হতেই পারে যে স্যার তাহলে যদি হাই স্পিড হয় সেটা কীরকম গ্রাফ হবে। ধরো যদি হাই স্পিড হয়, স্লো স্পিডের থেকে হাই স্পিড বিরাট কিছু গ্রাফের পার্থক্য হয় না, জাস্ট একদম হালকা একটু কার্ভ হয়ে যায়। ঠিক আছে, এটা ধরো যদি আমরা স্পিড ধরি আর এটা যদি আমরা টর্ক ধরি, তাহলে সেখানে কি হয় না, একদম হালকা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরপর যেটা আসবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট লোড, সেটা হলো ফ্যান টাইপ লোড। আচ্ছা, হোয়াট ইজ ফ্যান টাইপ লোড? ফ্যান টাইপ লোড মানে হচ্ছে এমন একটা লোড যেটা কি হয়, যদি টর্ক যা থাকবে স্পিড তার স্কোয়ারে বাড়বে। মানে ধরো যদি আমরা ফ্যান টাইপ লোড বলি, ধরো আমরা যদি ফ্যান টাইপ লোড, তোমরা যদি বলো এটা ফ্যান টাইপ লোড, দেন লোডটা এরকম হবে, কীরকম হবে না এটা, তাহলে টি এল ভেরিসাস ওমেগা স্কোয়ার। ওমেগা বলতে এখানে স্পিডটা ওমেগা ধরেছি আমরা, তোমরা এটা ধরতে পারো, এসও ধরতে পারো, ডাজ নট ম্যাটার। যেহেতু এখানে আমরা যে সূত্রে যেহেতু যে ওমেগা ধরেছিলাম, তার জন্য এখানে স্পিডটাও ওমেগা ধরে নিলাম। তাহলে কি হতে পারে না, টর্ক যা থাকবে স্পিড তার স্কোয়ারে বাড়বে। ফ্যান টাইপ লোড বোঝা গেল। এরপর যে লোডটা আসবো সেটা হচ্ছে ট্র্যাকশন। হোয়াট ইজ ট্র্যাকশনের কি লোড হতে পারে, ট্র্যাকশনের লোড কোথায় কাজ করে আগে সেটা বলো। আচ্ছা, এরপর কী আসছে না, যেটা আসছে সেটা হচ্ছে ট্র্যাকশন অফ লোড। হোয়াট ইজ ট্র্যাকশন অফ লোড? মানে ধরো ট্রেন, বেসিক্যালি এটাকে আমরা উদাহরণ দিতে পারি। ট্র্যাকশন বেসিক্যালি আমরা ট্রেনের জন্য এই ট্র্যাকশন কথাটা ব্যবহার করছি, বেসিক্যালি ট্রেন। বোঝা গেল? ধরো ট্রেন যদি দাঁড়িয়ে যায়, এটা একটা সারফেস, এটা একটা পেন্টোগ্রাফ, ধরো এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এসে এখান থেকে এতটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল। তখন কি হবে, যে লোড, যে টর্কটা আছে সেই টর্কটা কী হবে, বেশি লাগবে ট্রেনটাকে স্টার্ট করার জন্য, তারপর আস্তে আস্তে করে ট্রেনের স্পিডটা দাঁড়াবে, এটাকে বলবো, তার জন্য এটাকে বলবো ট্র্যাকশন অফ লোড। এটার গ্রাফ কীরকম হবে, এটা। বোঝা গেল? এরপর যেটা আসছে সেটা হচ্ছে লাস্ট আসছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার লোড।
তোমরা কনস্ট্যান্ট পাওয়ার লোড বলতে সবাই বুঝতে পারছো এটা কী জিনিস। একটা জায়গায় যাওয়ার পরে এটা আমরা বুঝতে পারবো যে লোডটা বাড়ছে, বা একটা জায়গায় যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এটা আস্তে আস্তে করে বাড়বে, আর কি হবে আস্তে আস্তে করে এটা কমবেও, তখন এটা আস্তে আস্তে করে কমবেও। তার জন্য এটাকে বলবো ট্যাক্সেল মানে কনস্ট্যান্ট পাওয়ার লোড। বোঝা গেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোথায় আসবো না, এরপর দেখি তোমাদেরকে আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা তো তোমরা সবাই পড়েছো। এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে পাওয়ার কনভার্টার। সবাই আগের দিন পড়েছো পাওয়ার কনভার্টার। দেখো বেসিক্যালি পাওয়ার কনভার্টার কী করে না, এসি থেকে ডিসি আর কি হয় ডিসি থেকে এসি। এটা বেসিক্যালি পাওয়ার কনভার্টার বলতে আমরা দুটোকে বুঝি, একটা ডিসি টু এসি আর একটা এসি টু ডিসি। আচ্ছা, এসি টু ডিসি কে কনভার্ট করে বলো তো, আর ডিসি টু এসি কে কনভার্ট করে? এসি টু ডিসি করে রেকটিফায়ার, আর ডিসি টু এসি করে কে ইনভার্টার। যেটা আছে সেটা পাওয়ার কনভার্টার। তোমাদেরকে বললাম আগেই পাওয়ার কনভার্টার বলতে এসি টু ডিসি আর কি ডিসি টু এসি, ঠিক আছে, এটাকে বললো পাওয়ার কনভার্টার, ঠিক আছে। এরপর যেটা আসছে সেটা দেখো তোমার এখানে পরিষ্কার বলে দেওয়া আছে এসি টু ডিসি। এসি টু ডিসি আমি তোমাদেরকে বললাম এসি টু ডিসি কে কনভার্ট করে না রেকটিফায়ার এসি টু ডিসি কনভার্ট করে। দেখো এখানে দেওয়া আছে এসি টু ডিসি কে কনভার্ট করে, রেকটিফায়ার এসি টু ডিসি কনভার্ট করে, ঠিক আছে, বোঝা গেল এটা। আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার হচ্ছে কি, হোয়াট ইজ ইনভার্টার? ইনভার্টার কী করে তোমরা সবাই জানো, ইনভার্টার কী করে ডিসি থেকে এসিতে কনভার্ট করে ইনভার্টার, বেশ। আচ্ছা, সাইক্লো ইনভার্টারটা কী বলো তো, হোয়াট ইজ সাইক্লো ইনভার্টার বা সাইক্লো কনভার্টার, যেটাকে ইন জেনারেলি আমরা বলি সাইক্লো কনভার্টার। বলো সাইক্লো কনভার্টার কী? বেশ, সাইকেল কনভার্টার কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সাইকেল কনভার্টার কি না, সাইকেল কনভার্টার যদি বলতে যাই সেটা হচ্ছে কীরকম হবে সাইকেল কনভার্টারটা। সাইকেল কনভার্টারের আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি সাইকেল কনভার্টারের পজিশন। এখানে একটা দেওয়া আছে, এখানেও সেম, এখানেও সেম, এখানে এরকম যেটা আছে সেটাই দেওয়া থাকবে। আচ্ছা, এখানে কি দেওয়া থাকবে, এখানে হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লোড এ ডি। আচ্ছা দেখো এই যে যেটা দেওয়া আছে এগুলো তোমরা সবাই বুঝতে পারছো, এগুলো কি, এগুলো তোমরা সবাই বুঝতে পারছো, না বোঝার কিছু নেই, সেগুলো তোমরা সবাই জানো এগুলো কি, বোঝা গেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে জেনে রাখো এটা একটা সাইক্লো কনভার্টার, মানে এটা যদি প্লাস হয় এটা মাইনাসের দিক। এরপরে সাইক্লো কনভার্টারের ওয়েভ ফর্ম কী হতে পারে, ওয়েভ ফর্ম কী হতে পারে, এটা সাইক্লো কনভার্টারের জেনারেল ওয়েভ ফর্ম। ঠিক আছে, এরপর এছাড়াও আর একটা ওয়েভ ফর্ম হয়, সেটা কী হতে পারে, দেখো ইন জেনারেলি আমরা ওয়েভ ফর্মকে কী করব, আমরা ওয়েভ ফর্মকে কী করতে পারি, ওয়েভ ফর্মকে আমরা কী করতে পারি বলো, চারটা ভাগে ভাগ করতে পারি, সরি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা কী হতে পারে এফ, আর একটা কী হতে পারে এফ বাই টু, আর একটা কী হতে পারে এফ বাই ফোর। এ দেখো এখানে চারটা আছে, চারটা আছে, এখানে চারটা আছে, সেই জন্য এটাকে আমরা কী বললাম যে এফ বাই ফোর এটা হবে। তাহলে দুটো কখন হবে, দুটো যখন হবে তখন হচ্ছে এটা হচ্ছে। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমরা সাইক্লো কনভার্টার কী, তাহলে সাইক্লো কনভার্টার কোথায় ইউজ করব, বেসিক্যালি তোমরা বলতে পারো সাইক্লো কনভার্টার কোথায় ইউজ করব, কনভার্ট
AC power of specific frequency and voltage to different frequency and voltage of AC power without any intermediate DC link। মানে কোনো ডিসি লিঙ্ক ছাড়া আমরা এসি পাওয়ারকে এসি পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি আছে, স্পেসিফিক যে ফ্রিকোয়েন্সি আছে এবং যে ভোল্টেজের যে ডিফারেন্স যে ফ্রিকোয়েন্সি হয় এটাকে কনভার্ট করে দিতে পারবো কোনো ডিসি লিঙ্ক ছাড়া। তার জন্য এটাকে বলবো সাইক্লো কনভার্টার। মেনলি সাইক্লো কনভার্টার যদি বলতে চাই, আমরা সাইক্লো কনভার্টারকে মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা কি মোড টাইপ আর সার্কুলেটিং মোড টাইপ। এগুলো তোমাদের নাই, বাট যে বলে দিলাম জিনিসটা জেনে রাখো, বোঝা গেল। তাহলে সাইক্লো কনভার্টার আমরা বুঝলাম যে হোয়াট ইজ সাইক্লো কনভার্টার। এখানেও দেখো লেখা আছে দে কনভার্ট ফিক্সড ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এসি সাপ্লাই ইনটু ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি সাপ্লাই অফ ডিসি ড্রাইভ। এখানে কি করে না, কোনো ডিসি লিঙ্ক ছাড়া এটা এসির যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে কনভার্ট করতে সাহায্য করে। কন্ট্রোল ইউনিট বা সেন্সিং ইউনিট কি, আগের দিনই বলেছি। কন্ট্রোল ইউনিট বা সেন্সিং ইউনিট কি করে না, সেন্স করে। কি সেন্স করে, যে কোথাও মোটরের কোথাও কোনো গড়মার আছে কিনা সেটা সেন্স করে কাকে পাঠায় না, পাওয়ার মডিউলেটরকে পাঠিয়ে দেয়। বোঝা গেল? বেশ, এরপর যেটা আসছি ইলেকট্রিক্যাল মোটর। এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল মোটর। তোমরা বেসিক্যালি ইলেকট্রিক্যাল মোটর বলতে কি বোঝো বলো তো, বলো। কি বোঝো? ইলেকট্রিক্যাল মোটর বেসিক্যালি যে কোনো মোটরকে দুভাগে ভাগ করা যায়, একটা ডিসি আর একটা কি এসি। আচ্ছা, ডিসি মোটর আর এসি মোটর, এরপর তোমরা আমাকে বলো ডিসি মোটরের মধ্যে কি কি আসতে পারে? শান্ট আসতে পারে, আর কি আসতে পারে বলো? হ্যাঁ বলো বলো, আমি শুনছি, বলো। ডিসি মোটরের মধ্যে কি কি আসতে পারে? বেসিক্যালি মোটর তিন ভাগে ভাগ করতে পারি আমরা। এক নম্বর কি ডিসি, দু নম্বর এসি, তিন নম্বর স্পেশাল মোটর। এসি মোটরটা কি না, সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস বা ইন্ডাকশন মোটর এটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। ডিসি মোটর আছে আর কি, এই ইন্ডাকশন বা অ্যাসিঙ্ক্রোনাস মোটরকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা 3 ফেজ আর একটা সিঙ্গেল ফেজ মোটর, আর একটা কি স্পেশাল মোটর বলা হয় এটাকে। এরপর যেটা আসবো সেটা কি আসছি না, রিভিউ অফ ডিসি মোটর। ডিসি যে মোটর হয় এই ডিসি মোটরের রিভিউ কী কী আছে সেটা আমরা দেখব। ডিসি ড্রাইভ আর ওয়াইডলি ইউজড ইন অ্যাপ্লিকেশনস রিকোয়ারিং অ্যাডজাস্টেবল স্পিড, গুড স্পিড, রেগুলেশন অ্যান্ড ফ্রিকোয়েন্ট স্টার্টিং, ব্রেকিং, রিজার্ভিং, এগুলো ইউজ করা হয়। ডিসি মোটর অ্যান্ড দেয়ার পারফরমেন্স, বেসিক স্কিমেটিক ডায়াগ্রাম। এই দেখো এইখানে দেখো তিনটে দেওয়া আছে, এটা সেপারেটলি এক্সিস্ট, মানে এটা আলাদা মোটর। এই দুটো কি না, এই দুটো হচ্ছে ডিসি মোটরের ভাগ। শান্ট মোটর একটা, আর একটা কি মোটর, আর একটা সিরিজ মোটর। বুঝা গেল? এরপর যেটা আসবো সেটা হচ্ছে এইখানে দেখো দেওয়া আছে, এইখানে একটা প্রুভ আমরা করেছি। কি প্রুভ করবো এটা না, একটা স্টেডি স্টেট একটা যদি সার্কিট দিয়ে দিই ডিসি মোটরে, তার আর্মেচারটা কীরকমভাবে শো করে সেটা এখানে দেওয়া আছে। বোঝা গেল? এরপর যে এই যে তিনটে যে কন্ডিশন বা এই যে তিনটে যে মোটর আছে, এই তিনটে মোটর তোমরা যদি বলো যে স্যার তাহলে এই তিনটে মোটর কীভাবে কাজ করে, এরপর আমরা সেটাতে যাব। হোয়াট ইজ মোটরের পার্টস কী কী আর কি। বলো। দেখো এইখানে বেসিক্যালি যেটা ব্যবহার করা হয় ডিসি মোটর অ্যান্ড দেয়ার পারফরমেন্স। হোয়াট ইজ দ্য পারফরমেন্স অফ ডিসি মোটর, বলো সেটা আগে। হোয়াট ইজ দ্য ডিসি মোটর অফ পারফরমেন্স। ডিসি মোটরের পারফরমেন্সটা কি, মানে আমরা ইন জেনারেলি
একটা যদি ব্যবহার করি, ধরো আমরা একটা কিছু ব্যবহার করলাম, সেইখানে কি কি ব্যবহার করব, ইলেকট্রিক যে মোটর হয়, ইলেকট্রিক মোটরের পার্টস কী কী থাকে সেটাকে আগে জানতে হবে আমাদেরকে। তাহলে আমরা পার্টসগুলো যদি জানতে পারি তাহলে ডিসি মোটর থেকে এসি মোটর আমরা আলাদা করতে পারবো এক চান্সে। ঠিক আছে, তাহলে পার্টস কী কী থাকবে ইলেকট্রিক্যাল যে মোটর যেটা এসি মোটর হয়? এক নম্বরে কি থাকে না, পাওয়ার সাপ্লাই থাকবে, যেটা ডিসিতেও থাকে। দু নম্বর কি আসছে, ফিল্ড। এটা কি না, এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। আচ্ছা, 3 নম্বর কি আসছে, আর্মেচার, বা এটাকে আমরা রোটরও বলতে পারি। 4 নম্বরে কি আসছে, কমিউটেটর। 5 নম্বরে কি আসছে, ব্রাসেস। 6 নম্বরে কি আসছে, এক্সেল। আচ্ছা, পাওয়ার সোর্স সবাই জানি। কমিউটেটরটা কি করে না, কমিউটেটর কি করে না, কমিউটেটর যেটা করে সেটা কি করে, একটা জিনিসকে যে ধরো এরপর কমিউটেটর বা তোমার ইন জেনারেলি বলতে পারি যে কমিউটেটরটা কি করে না, যেটা আর্মেচারের যে কয়েলটা হয়, এই কয়েলটা বাইরের আঘাত থেকে প্রথমত তো রক্ষা করে, প্রথম কথা গেল। দ্বিতীয় নম্বর আছে ফিল্ড ম্যাগনেট। ফিল্ড ম্যাগনেটটা কী করে, তোমরা বলতেই পারো ফিল্ড ম্যাগনেট, a magnetic field helps to produce a torque on the rotating armature coil by কি করে, বাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। দেখো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দিয়ে এই ফিল্ড ম্যাগনেটটা কাজ করে। আশা করি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম সবাই জানো, যদি জেনে না থাকো তাহলে এটা আমরা নেক্সট দিন আলোচনা করব। এরপর কি আসছে, ব্রাসেস। ইট ইজ এ ডিভাইস, বা ব্রাসেসটাকে কী বলতে পারো, ইট ইজ এ ডিভাইস দ্যাট কন্ডাক্টস কারেন্ট বিটুইন স্টেশনারি ওয়্যার অ্যান্ড মুভিং পার্টস। মানে ধরো একটা রোড হচ্ছে, রোটিং যে পার্টটা আছে এই পার্টটার মধ্যে আর কি করে, যে ওয়্যারটা আছে এই দুটো ওয়্যারের মধ্যে কি করে, কারেন্টকে কি করে, কন্ডাক্ট করতে সাহায্য করে। বেশ, এটার কোথায় কোথায় ব্যবহার দেখতে পাবো, ড্রিল মেশিনে পাবো, ওয়াটার পাম্পে পাবো, আর কোথায় পাবো, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টে পাবো, আর কোথায় পাবো? আচ্ছা, বেশ, এরপর যেটা আসছে সেটা আমরা বুঝে নিলাম, এসি মোটরের পার্টগুলো বুঝলাম। এরপর আমরা একবার দেখব যে মোটরের কতগুলো ভাগ হয়, বা মোটর আমরা কত ভাগে ভাগ করতে পারি ইন জেনারেলি। সবটা হয়তো তোমাদের বইয়ে নেই, বাট আমরা তাও দেখে নেবো যে মোটরকে আমরা ক ধরনের ভাগ করতে পারি। ইন জেনারেলি আমরা যদি এটাকে মোটর বলি, মোটরটাকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করব, একটা এসি আর একটা কি ডিসি। ঠিক আছে, এবার এসিটাকে দুভাগে ভাগ করব, একটা কি সিঙ্ক্রোনাস আর একটা অ্যাসিঙ্ক্রোনাস, বা এটাকে ইন্ডাকশন মোটরও বলে থাকি। আচ্ছা, এবার ডিসি মোটরটাকে দুভাগে ভাগ করব, একটা কি ব্রাশলেস আর একটা কি ব্রাস্ট। বোঝা গেল? এরপর এই যে ব্রাস্ট যেটা আছে, এই ব্রাস্টকে আবার 4 ভাগে ভাগ করতে পারবো, একটা কি সিরিজ, দ্বিতীয় শান্ট, তৃতীয় কম্পাউন্ড, চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আগেই বলেছি যখন এসি পড়াচ্ছিলাম, যে পার্মানেন্ট ম্যাগনেট। বোঝা গেল? এরপর এই অ্যাসিঙ্ক্রোনাস মোটরকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে 3 ফেজ আর একটা হচ্ছে সিঙ্গেল ফেজ। বোঝা গেল? এরপর আমরা মোটরের ভাগগুলো বুঝে নিয়েছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, বেশ, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডিসি মোটর। আমরা ইন জেনারেল এরপর দেখব হোয়াট ইজ ডিসি মোটর। ডিসি মোটর কি, মানে ডিসি মোটরের সমস্ত কিছু ভাগ আমরা দেখব, যে ডিসি মোটর যেটা হয়, ডিসি মোটর কিভাবে কাজ করে। বেশ, চলো আমরা দেখি ডিসি মোটর কীভাবে কাজ করে। ডিসি মোটর কি, তাহলে ডিসি মোটর তোমরা যদি জিজ্ঞাসা করো হোয়াট ইজ ডিসি মোটর, তোমরা এটা বলতেই পারো, এ ডিসি মোটর ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্লাস অফ ইলেকট্রিক্যাল মোটরস
দ্যাট কনভার্ট ডিরেক্ট কারেন্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। কী বলবে? আবার রিপিট করছি, এ ডিসি মোটর ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্লাস অফ ইলেকট্রিক্যাল মোটর দ্যাট কনভার্ট ডিরেক্ট কারেন্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। তাহলে কি বললাম, যে ডিরেক্ট কী করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয়। বোঝা গেল? বেশ, এরপর যে এই ধরো এই যে তোমার ডিসি মোটর আছে, এই ডিসি মোটরে কী কী আছে আমরা দেখি আগে। ডিসি মোটরে কী কী থাকে? একটা কী থাকে না, একটা থাকে যেটা, সেটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং থাকে। আর কি থাকে? পোলসু থাকে। আর কি থাকে? ইয়ক থাকে, বা এটাকে কি বলি আমরা, ফ্রেমও বলে থাকি। 4 নম্বরে কি আছে? কমিউটেটর থাকে। 5 নম্বরে কি আছে? ইন্টারপোল। 6 নম্বরে কি হয়? শাফট। 7 নম্বরে কি আছে? আর্মেচার কন্ডাক্টরস। বোঝা গেল? এরপর এই যে এরপর ধরো যে এটা যে আছে, এটার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল আছে কিছু কিছু। শান্ট বা ডিসি মোটর, যেটা তোমাদেরকে আমি পড়ালাম এখানে, দেখো তোমরা এখানে দেখতে পাবে এটা। দেখো এখানে পরিষ্কার আমি বলে দিয়েছি যে ডিসি মোটর দুটো দেখতে কীরকম হয়, সেটা তোমাদেরকে এখানে পরিষ্কার বলা আছে। এই দেখো শান্ট ডিসি মোটর, এটা হচ্ছে সিরিজের ডিসি মোটর। তো এই যে সিরিজ আর শান্টের যে ডিসি মোটর আছে, এর দু সাইডে দুটো লোড থাকে তো। তাহলে এই যেটা তোমার এইখানে যেটা দেওয়া আছে, এটা কি হয় আর এটা কি না, এটা সেপারেটলি। এবার তোমরা বলতেই পারো স্যার কম্পাউন্ডের যে সিরিজ বললেন সেটা কেমন দেখতে হয়, দেখে নাও। কম্পাউন্ডের যেটা দেখতে হয় সেটা হচ্ছে এরকম দেখতে হয়। এটাকে বলে সিরিজ ফিল্ড। এটা আইএল, এটা আইএসএইচ। এটা কি? এটা হচ্ছে লোড। এদিকটা ধরো ভি আর এদিকটা, এটাকে ভি বলছি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে কম্পাউন্ড ওন্ডেড ডিসি মোটর, যে আমরা ভাগ রেখেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে কম্পাউন্ড ওন্ডেড ডিসি মোটর, সেটা হচ্ছে এটা। বোঝা গেল? এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমরা কেন ডিসি মোটরের দিয়ে ফ্যান চালাই, ফ্যান চালাবার সময় কেন আমরা এসি মোটর দিয়ে ফ্যান চালাই না। কারণ হচ্ছে একটাই, ডিসি মোটর দিয়ে যদি ফ্যান ব্যবহার করি তাহলে কি লাভ হয় আমাদের, সেটা হচ্ছে কী লাভ হয় না, 70% এনার্জি কম লেস হয় ডিসি মোটর দিয়ে ফ্যান চালাতে গেলে। ঠিক আছে? তার জন্য আমরা ডিসি মোটর দিয়ে ফোন ইউজ করি। বোঝা গেল? তাহলে আমাদের এতটা পর্যন্ত আজকে সবার কমপ্লিট। বোঝা গেছে? বেশ, চলো আজকে তাহলে ক্লাস শেষ এখানে।